আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ফার্মের মুরগির রেজালা। আমরা তো অনেক ধরনের রেজালাই খেয়েছি, গরু রেজালা, খাসি রেজালা। আজকে আমি মুরগির রেজালা রান্না করে দেখাবো, তাও ফার্মের মুরগি। এখানে আমি একটি 1.5 কেজি সাইজের মুরগি নিয়েছি। এখন আমি মুরগিটাকে সুন্দর করে কেটে নিব। আমি মুরগির পিসগুলিকে খুব বেশি বড় করব না, আমি বাসায় যেমন খাই আমরা রেগুলার পিস ওইভাবে করে কেটে নিব। খুব বেশি বড় না ছোট না, বাসায় আমরা যেভাবে খাই নর্মালি ঠিক সেভাবে আমি রান্না করব। দেখেন, আর আমি আজকে এই মশলাটা, যে রেজালা তৈরির মশলাটা আমি নিজে বানিয়ে দেখাবো আপনাদের। দয়া করে ভালোভাবে ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। দেখেন, আমি মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে ভিতরে কোনো রক্ত টক্ত থাকলে সুন্দরভাবে ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি পানিটাকে 3-4 বার আবার বদলে দিয়েছি। তারপরে এখন পুরোপুরি পানি পরিষ্কার আছে। আমি আজকে রান্নার জন্য 1 কাপ পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, আটটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সাথে নিয়েছি 2টা তেজপাতা, 4টা দারচিনি আর 3টা এলাচ। আর আমি নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। এখানে আমি ব্যবহার করেছি 1.5 চা চামচ আদা, 1 চামচ রসুন আর হাফ চা চামচ জিরার পেস্ট। আর এখন আমি রেজালা তৈরি যে মশলাটা, আমি কোনো বাইরের কোনো মশলা ইউজ করবো না, আমি সম্পূর্ণ মশলাটা বাসায় তৈরি করে নেব। এই জন্য আমার লাগবে 2টো তেজপাতা, আর সাথে লাগবে 3টা এলাচ। এটা আপনার ছোট এলাচ বলে থাকি নর্মালি, এলাচ বা ছোট এলাচ। আর সাথে দিব বড় এলাচ, এটাকে আমরা কালো এলাচও বলি বা বড় এলাচও বলি, যে যেটা বলেন। 3টা এলাচ, একটা বড় এলাচ আর সামান্য পরিমাণে জায়ফল। একটা জায়ফলকে ভেঙে আমি সামান্য পরিমাণে নিয়েছি। এরপর নিয়েছি জয়ত্রীর 2টা ফুল। এখন আমি এটাকে সুন্দরভাবে একটা পেস্ট করে তৈরি করে নিব। এখানে যেহেতু আমার খুবই মশলা পরিমাণ খুবই কম, আমার মুরগির জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি, তাই এটাকে ব্লেন্ডার হবে না, তাই আমি শিলপাটায় এটাকে সুন্দর করে মিহি করে বেটে নিব, যাতে কোনো ধরনের দানাদার ভাব না থাকে। এটা একটু শক্ত, এলাচের ইয়াটা খোসাটা, কালো এলাচের খোসাটা, এই জন্য সুন্দরভাবে বেটে নিলে এটা যেমন মসৃণ হয়ে যাবে, তখন রান্না ব্যবহার করলে মশলার সাথে পুরোপুরি মিশে যাবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এই জন্য চেষ্টা করবেন শিলপাটায় বেটে নিতে। এখন দেখেন, আমি পুরোপুরি মশলাটা সুন্দরভাবে কাচিয়ে একবারে তুলে নিচ্ছি শিলপাটা থেকে। আমার রান্নার জন্য রেজালা মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। চলুন আমরা এখন রান্নায় চলে যাই। আজকে আমি রান্নার জন্য একটা কড়াইতে বসিয়ে দিব তরকারিটা। এজন্য আমি প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাটা আপনারা অবশ্যই ব্যবহার করতে চাইবেন সরিষার তেল, কারণ রেজালা তৈরিতে সরিষার তেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে স্বাদটা খুবই ভালো আসে। আপনার এটা পুরোপুরি স্বাদ যদি পেতে চান তাহলে আপনি অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সয়াবিন তেল দিয়ে হবে, হবে না যে তা না, কিন্তু যদি স্বাদটা পরিপূর্ণভাবে পেতে চান তাহলে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। এখন আমি রান্নার জন্য যে 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে পেঁয়াজটা ভেজে নেব। আর তরকারিতে আমি ব্যবহার করবো 2টো তেজপাতা। আমি তেজপাতা এখানে তেলের মধ্যে আগেই দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায়। এখন দেখেন, আমি পেঁয়াজটা যখন আমি ভাজবো খুব তাড়াহুড়া করে ভাজবো না, আমি আস্তে আস্তে সুন্দর করে ভাজবো, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। আমি রান্নার এই পর্যায়ে দিয়ে দিব আমার তরকারির প্রয়োজন অনুযায়ী 1 চা চামচ লবণ। আমি লবণ এখানে 2টো কারণে ব্যবহার করব। এক, আমি তরকারিটা যখন আদা রসুন দিব তখন যাতে ছিটে না আসে, এই জন্য। কারণ আমি যদি আদা রসুন যদি তেলের মধ্যে সরাসরি দিই হয় কি অনেক সময় খুব ছিটাছিটি করে, এই জন্য আগেই লবণটা দিয়ে দিলাম। আরেকটা কারণ হলো, যেহেতু পেঁয়াজটা আমি এখন দিয়েছি, পেঁয়াজটা যাতে সুন্দরভাবে নরম হয়, তাড়াতাড়ি ভাজা হয়, এই জন্য আমি দিয়েছি লবণটা। দেখেন, আমার লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। দেখেন, সুন্দর একটা হালকা বাদামি একটা হয়েছে, খুব বেশি আমি ব্রাউন করব না, কারণ খুব বেশি ব্রাউন করতে গেলে তরকারি কালারটা একটু নষ্ট হয়ে যাবে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন জিরার পেস্টটা এখানে দিয়ে দিব। আদা রসুন জিরার পেস্টটা যখন আমরা দিব তখন খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিব তেলের মধ্যেই। কারণ আদা রসুনের পেস্টটা যখন আপনি দিবেন তখন হলুদ মরিচের সাথে সাথে দিয়ে দিবেন, একটু ভেজে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আপনি হলুদ মরিচটা দিবেন। আমার আদা রসুন ভাজাটা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সাথে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়োটা যখন আমি তরকারি দিব তখন আমি এটাকে আবারও সুন্দর করে
পানি ছাড়াও 1 মিনিটের জন্য একটু হালকা একটু ভেজে নেব। এভাবে করে ভেজে নিলে হয় কি তরকারির স্বাদটাও ভালো হয়, মানে কষানোর উপর কষানো একটা জিনিস আছে না, ঠিক অমন হয়, খুবই ভালো হয়, খেতেও ভালো লাগে, এটা সুন্দর একটা ফ্লেভার এসে পড়ে। দেখেন আমার তরকারিটা একটু যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব। এটা কষানোর জন্য আমি দিব, এর জন্য খুব বেশি পানি দিব না, আমি অল্প পরিমাণে দিয়ে দিব কষানোর জন্য পানি। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে এই পানির মধ্যে আমি কষাবো। আর এটার মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেহেতু রেজালা রান্না করবো তেলটা একটু বেশি লাগবে, তাই আমার তেলটা একটু বেশি ছিল। এই জন্য যখন দিতেছি তখনও কোনো সমস্যা হয়নি, যখন হলুদ মরিচ দিলাম তখনও কোনো সমস্যা হয়নি। যখন আমি পানিটা দিলাম হালকা, যখন একটু বলক এসে বলবো তখনই আমি সাথে সাথে দিয়ে দেবো আমার কিউব করে কেটে রাখা টমেটো গুলো। এখন যদি আমি টমেটোটা দিই তাহলে তরকারির সাথে সুন্দরভাবে টমেটোটা মিশে যাবে, এই জন্য আগে আগে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে আমি যে আগে দিয়ে রেখে দিয়েছিলাম গোটা মশলা কিছু আমি এখনো দিইনি, মানে দারচিনি এলাচি যাতে কিছু দিইনি, তাই আমি এখন এই টমেটোর সাথে সাথে দিয়ে দিব 4 টুকরো দারচিনি আর 3টা এলাচ। আমি এলাচটা এখন দেওয়ার কারণে তরকারির ভিতর যে একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা এখন দেখবেন একটু পরে দ্বিগুণ হয়ে যাবে, কারণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন তরকারি কালারটা দেখেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে, তাই না? আমি এখন এটাকে খুব সুন্দর ভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। দেখেন আমার কড়াইতে কিন্তু একটু লেগে যাচ্ছে না, আমি কিন্তু নাড়ার উপরেই রেখেছি তরকারিটা, যাতে তরকারিটা কোনো দিক থেকে না পুড়ে যায়। একটু রান্নার সময় যদি আমরা একটু সময় দিয়ে একটু সময় খরচ করে রান্না করি না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা যেমন ভালো হয়, আপন মানুষদের তো আমরাই খাওয়াই, তাই না? তাহলে একটু সময় নিয়ে রান্না করলে খুবই ভালো হয়, রান্নার টেস্টটাও ভালো হয়, আপনার রান্নার সব দিক দিয়ে আপনার ভালো, খেতেও মজা লাগে। দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই আমি যে আগে হোমমেড যেই গরম মশলাটা বেটে রেখেছিলাম রেজালার জন্য, রেজালার মশলাটা, সেই মশলাটা এখন আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিই। এখন আমি এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এই মশলাটা একটু পরে দেওয়ার কারণে মশলার সেন্টটা আরো ভালো হয়, আদা রসুনের গন্ধটাকে চলে গেছে, হলুদ মরিচের যে একটা ধাক থাকে ওটাও চলে গেছে, এখন শুধু থাকবে এই মশলাটার একটা ঘ্রাণ। এই ঘ্রাণটাই পুরো মাংসর টেস্টটাই বদলে দেয়। এই মশলাটার টেস্টে এত মজা হয়, আপনারা একবার যদি খান তাহলে আপনারা আবার বলবেন যে আপু আপনার রেসিপিটা খুবই ভালো ছিল, এই মশলার কারণে সত্যিই খুব মজা হয়েছিল তরকারি। দেখেন আমার মশলাটা কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, একবারে তেলের উপরে এসে পড়ছে। মশলা ভাজার ঘ্রাণটাই খুবই, মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি একটা ঘ্রাণ আসে না মাঝে মধ্যে, আবার যখন বিয়ে বাড়িতে ঘ্রাণ আসে না রান্না করলে অমন একটা ঘ্রাণ আসছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সবগুলি মাংস একসাথে দিয়ে দিলাম, তারপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। যখন আমি 5 মিনিট পরে যখন ঢাকনাটা খুলবো তখন দেখবেন এর মধ্যে কিন্তু কিছু পানি উঠেছে। এই পানিটা দেখবে বোঝা যাবে তরকারিতে পানি লাগবে নাকি লাগবে না। দেখেন 5 মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম, মোটামুটি ভালোই কিন্তু পানি উঠেছে। দেখেন মাংসটা কিন্তু এখনো সেদ্ধ টেদ্ধ কিছু হয়নি, জাস্ট গরম হয়ে পানিটা বের হয়ে গেছে। আরো মনে হয় পানি বের হবে, এই জন্য আমি আবার ওইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এভাবে করে ঢেকে রান্না করছি কারণ আমি চাচ্ছি না তরকারিতে কোনো পানি ব্যবহার করতে। দেখেন 10 মিনিট পরে যখন আমি খুললাম, দেখেন তরকারিটা একটা লুক এসেছে। এখন তরকারিটা অনেক এই পানিতে মনে হচ্ছে হয়ে যাবে, আর কোনো পানি লাগবে না, যেহেতু এটা মুরগির রেজালা, বা আমি এটাকে অন্য কোনো পানি ইউজ করতে চাচ্ছি না। ফার্মের মুরগি, অনেকে ফার্মের মুরগি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমি কিভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না, এখানে পানি ব্যবহার করলে তরকারির যে স্বাদটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে আবার যখন খুললাম তখন দেখলাম তরকারি অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে 8টা কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, এই কাঁচামরিচটা দেওয়ার পরে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, রেজালার ঘ্রাণটা কিন্তু দ্বিগুণ হয় কখন জানেন? এই কাঁচামরিচটা দেওয়ার কারণে। এই কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার রান্নায় তেজপাতাগুলো খুব সমস্যা করছিল, তাই আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি। আমি চুলার আগুনটা কিন্তু এখন খুবই কমিয়ে দেবো, কমিয়ে আস্তে আস্তে এই ঝোলের মধ্যে আমি রান্না করার চেষ্টা করবো পুরার তরকারি। এই জন্য আমি আবার একটু ঢেকে দিলাম তরকারিটা। শোনেন আপনারা যদি
তরকারিতে সবসময় খালি পানি দিয়ে রান্নার চেষ্টা করেন, তরকারি কিন্তু সবসময় ভালো হবে না। কারণ পানি ছাড়াও কিছু কিছু তরকারি আছে, ওই মাছের বা ওই মাংসের পানিতেই যে রান্না হয়, ওই যে টেস্ট, ওই টেস্টটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য কিছু কিছু সময় মাংসের পানিতে মাংসটা রান্না করার চেষ্টা করবেন, বা মাছের পানিতে মাছটা রান্না করার চেষ্টা করবেন। দেখবেন ওই স্বাদটা কখনো পানি দেওয়া তরকারির স্বাদের মতো হবে না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন তরকারিটা সুন্দর একটা ইসের মধ্যে এসে পড়েছে। তরকারি ঝোলটা একটু কমে এসেছে, কোনো তরকারিতে কমিয়ে আনি, আমার টমেটো গুলো সব গলে গেছে। তরকারি এখন এত সুন্দর ঘ্রাণ আসে, বলার বাইরে। আপনার এইভাবে করে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই তরকারিটা শুধু পোলাও মাংসের সাথেই ভালো লাগে না, এই তরকারিটা মুরগির রেজালাটা আপনারা লুচি, পরোটা, সাদা পোলাও, ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন। আপনি এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। অনেকে ফার্মের মুরগি খায় না, তারা ভাবে ফার্মের মুরগি খায় ভালো নাকি, বা ফার্মের মুরগি মজা লাগে নাকি। আপনারা খেয়ে দেখবেন, ফার্মের মুরগি অনেক সময় এইভাবে যারা না খায় তাদের কাছেও খেলে খুবই ভালো লাগবে। আমরা অনেক সময় ভেজে রান্না করি ফার্মের মুরগি, ভাজা লাগবে না, আপনি এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্ট হবে। দেখেন তরকারিটা ওই সময় কত ঝোল লাগছিল, আমি যখন চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখেন তরকারির ঝোলটা পুরোপুরি ভাবে সুন্দরভাবে শুকিয়ে এতটুকু হয়েছে। খুবই সুন্দর হয়েছে তরকারি কালারটা, তাই না? আশা করি আপনাদের কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। বাসায় যদি কখনো মেহমান আসে, মুরগি তো অনেকভাবে রান্না করে খাওয়ান, এভাবে করে রান্না করে খাওয়াবেন, গেস্টরা অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার সুনাম বেড়ে যাবে। আমার বিশ্বাস আপনাদের এই রান্নাটা খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।